মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের স্বাগত। আমার অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। এখন যাচ্ছি বাজারে, দেখি একটু মাছ নিই। মাছ হচ্ছে না, আর একটু দুধ নেবো, টিফিন নেবো, কী নেবো না নেবো কিছু বুঝে উঠতে পারছি না। দেখি কাকিমা বললো একটু ফুল নিতে। আরে ভাই চলো গাইস, সঙ্গে থাকো, দেখি কি মাছ নেই। নিলাম মাছ, ভিমবার আর মুসুরির ডাল। 2 হাত আমার প্যাকটা হয়ে গেছে। আর কি দাম আছে, 500 নিল 150 টাকা। কী নেবো, কী খাবো? চলো এখন একটু নেবো হচ্ছে দুধ আর হচ্ছে ফুল। দিদিভাই মাত্র আসলো, রান্না বান্না করছে, ভাত হয়ে গেছে, মাছের ঝোল বসিয়ে দিয়েছে। আর দেখো কী ব্রেকফাস্ট নিয়েছি আমরা আজকে। সকালে জল খাবার আছে চা, আর এখানে আছে খই। খইটা অনেকদিন ধরে পড়ে রয়েছে, দেওয়া যায়, খাওয়া হচ্ছে না আজকে শেষ করে দিই। চা আর খই হচ্ছে আজকে আমাদের সকালের জল খাবার। কিছু বলবে দিদিভাই? দিদিভাই মনটা খুব খারাপ, ছেলে নেই। বলো, ছেলের সামনে প্রকাশ করে মিচকি মিচকি হাসছে। সামনে প্রকাশ করলে হবে? ছেলে নেই বলে মন খারাপ। কাল থেকে আমার সাথে ঠিকমতো কথা বলছে না। ছেলে আসুক তারপর তোমার সাথে কথা বলবো। এই যে কি বলবো, চলো আর কি করা যাবে। বেরিয়ে গেল আর বৃষ্টিও শুরু হয়ে গেল। সেরকম মেঘ ডাকছে, হাওয়া দিচ্ছে, ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখো মেঘের গর্জন, বৃষ্টি। এই বৃষ্টি আজকে সারাদিনই হতে থাকবে। আর দেখো ঘর আমার পোছা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাজ বাজ। স্নানে যাব। আর ছেলে তো বললো আমি বেরিয়ে গেছি, ওরা ভিজে যাবে মনে হয়, বাস থেকে নামলেই ভিজে যাবে। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি ফোনে চার্জে বসাই। ছেলে আসলো আর এই দেখো আমাদের গাছের আম, মানে দেশের বাড়ির গাছের আম সব নিয়ে আসলো। একটা আমও পাকা নেই। আমাকে মিথ্যা কথা বলেছে, বলে আম সব পেকে গেছে। সব কাঁচা আম এনেছে। এই যে আমরা কটা রেখেছি আর কাকিমাকে কটা দিয়েছি। আর এই যে মোচা এনেছে, দেখো কলা হয়ে গেছে। মোচাগুলো কলা হয়ে গেছে। কলা মানে? আর কাঁঠাল, না না, এটা করে দাও, আমাকে বদল করে দাও। লেবু শরবত করে দেবো। আর এনেছিল কাঁঠাল, নিয়ে এসেছিল এঁচড়, সেটা কাকিমার ঘরে দেওয়া হয়ে গেছে। ওরা তো খায় কাঁঠাল। আর মোচাটা এরকম কতটা কি পাওয়া যাবে সেটাই দেখার, কারণ হচ্ছে সব কলা হয়ে গেছে, এগুলো তো কেটে ফেলে দিতে হবে। আর 2টো লেবু দিয়ে এখন বাবু আমগুলো নিয়ে আয়, লেবু দিয়ে একটু শরবত করে দিই ওদের। ঘড়ির কাঁটায় বাজে এখন 1:45। 1:45-তে আমরা খেতে বসিনি কিন্তু এখনো। এই সবে মাত্র মানে কাকিমা একটু মাছ দিয়ে গেছে, আর মাছের মধ্যে ছিল এই যে ডিম আর মাছের তেল। ছেলে বললো মা একটু বেগুন দিয়ে বানিয়ে নাও। তাই এখানে দেখো বেগুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন এই দিয়ে কেটে রেখেছি। এবার এইটা তেল চচ্চড়ি বানিয়ে নেব। এটা একটু তেল চচ্চড়ি বানাবো। ছেলে বললো তুমি আগে তেল চচ্চড়িটা বানাও। ও আবার এইটা খেতে খুব ভালোবাসে। এইদিকে কাঁচা লঙ্কা খাবে না, ঝাল খাবে না, কিন্তু এর মধ্যে আবার কুচি কুচি কাঁচা লঙ্কা দিলে সেটা আবার খেয়ে না। জানি না ও কী নিয়ম, একটা সময় বলবে ঝাল খাবো না, আর একটা সময় ঝালই খেয়ে নিচ্ছে। তাই তেল চচ্চড়িটা বানিয়ে নিই চলে ঝট করে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ছেলে তো আসলো, ঘরটা একটু কদিন ফাঁকা ফাঁকাই ছিল, চেল্লামিল্লিটা একটু কম হয়েছে, আবার চেল্লামিল্লি শুরু হলো। বাচ্চা কাচ্চা থাকলে তো একটু চেল্লামিল্লি হবেই, সেটা তো তোমরা সবাই জানো। আর ওরা দুষ্টুমি করবে না, তারা করবে, কিন্তু যতটা পারি একটু কম ওকে বলি, একটু বদমাইশিটা কম কর, কেন বড় হচ্ছিস, কেন সবাই থাকে না, আমরা তো বিল্ডিংয়ে থাকি না, বিল্ডিংয়ের আদার্স লোক আবার কমপ্লেন করতে থাকে, ওই কারণে বলি একটু চুপচাপ থাক। ছেলে তো শোনে না। আর কাকিমা দিয়েছে ওকে 150 টাকা, মানে আমার কাকি শাশুড়ি, দেশে বাড়ি কাকি শাশুড়ি দিয়েছে ওকে 150 টাকা। সেই দিয়ে আবার 100 টাকা দিয়ে একটা ব্যাগ নিয়ে আসলো। বন্ধু ব্যাগ কিনেছিল 150 টাকা দিয়ে, সে আবার 100 টাকা দিয়ে বিক্রি করেছে ওকে। সেই ব্যাগ এখন কেরামতি করছে, চলে দেখাচ্ছে। দেখো
এই যে ব্যাগটাকে নিয়ে এসেছে, এবার এই মার্কার পেনগুলো নিয়েছে, এইগুলো স্কেল কি করবে কে জানে। এবার এইগুলোকে এবার ব্যাডের উপর সব কেরামতি হবে। আর বৃষ্টি ধরে গেছে, বৃষ্টি কি হলো, দাদাভাই তো পুরো ভিজে গেছে, বললো আমি পুরো প্যান্টটা আমার পুরো ভিজে গেছে, ওইভাবেই ও রয়েছে অফিসে। আমাকে বললো কালকে তুমি কি করবে, আমাকে একটা এক্সট্রা জামা কাপড় দিয়ে দেবো, অফিসে রেখে দেবো, কারণ বৃষ্টিতে ভিজে গেলে অন্তত ওই ড্রেসটা পরে ও অফিসটা করতে পারবে। আজকে পুরো জুতো ভিজে, মোজা ভিজে, প্যান্ট ভিজে, রেনকোটটা পরেছিল, আর ওর হেলমেটটা কে কী করেছিল ওই রেনকোটের প্যান্ট দিয়ে জড়িয়ে নিয়েছিল, ওই কারণে ও প্যান্টটা পরতে পারেনি। চলো রান্নাটা হোক, তারপরে আমি দেখাচ্ছি। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:10, আর এর তো মানে বদমাশির শেষ নেই। দেখো মার্কার পেনগুলো আর কালিগুলোকে কীভাবে নষ্ট করছে। আর এই তো জুম করে দেখাচ্ছি আমার বিছনার চাদর কি করছে, সর সর, দেখছো পুরো বিছনার চাদরে কালি কালি ফেলে দিয়েছে। তোর বাবা আসলে আমি দেখাবো, দাঁড়া। আর দেখো তুই নিজেই বল না, ভাত, ভেন্ডি ভাজা, ভেন্ডি আলু ভাজা, আর ছেলের জন্য হচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা, রুই মাছের ঝোল হচ্ছে পটল আলু দিয়ে, রুই মাছের ঝোল পটল আলু দিয়ে, এই যে। আর এখানে হচ্ছে কাকিমা মাছ দিয়ে গেল একটু আগে, তাই মাছের মধ্যে তেল আর একটুখানি ডিম ছিল, সেটাকে আবার ছেলে বলো কি তুমি একটু তাহলে তেল চচ্চড়ি করে নাও, তাই তেল চচ্চড়িটা করে নিয়েছি। এই দিয়ে আমাদের লাঞ্চটাকে আজকে কমপ্লিট করব। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বৃষ্টি বৃষ্টি ও মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব মিলেমিশে একাকার। আর দেখো হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে, গরমের ভাবটা নেই অত। আয় বাবু আয়, এখন ছেলেকে দিয়ে দিই, এইতে লঙ্কা ঠিক খেয়ে নেবে। চলো আমি অল্প একটু নেব, কেন আমার এইসব খাওয়া বারণ, আমি এই দিয়ে খাওয়াটা কমপ্লিট করে নিই। চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকের খাওয়া হয়নি, তারা খেয়ে নাও, ঝটপট খেয়ে দিয়ে রেস্ট নাও। বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 7:20, আর এইদিকে ছেলে একটা চিয়ে চালিয়েছে, আর এইদিকে ছেলের দুষ্টুমি দেখা এখনও শেষ হয়নি। সেই প্যাডটাকে রং করলো, এখন গিয়ে ব্ল্যাক টেপটা কিনে আনলো, এবার পুরো এইটাকে এবার ওর লাগাবে। আর এখানে ছেলে খাবে বলে ওই যে গোলা রুটিটা আমরা করেছিলাম সেটা ওর জন্য রেখে দিয়েছিলাম, এখানে চা আর বিস্কুট নিয়ে এসেছি, এটা খাবো। আবার রাত্রেবেলা আজকে আর কিছু করার নেই, আজকে শুধু একটু ভাত করবো, ব্যাস হয়ে যাবে। কেন মাছের তরকারি করলাম পরে, যে কাঁটা চচ্চড়িটা আর মাছের ঝোল। ওয়েদারটা একদম দারুণ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো রাস্তা ফাঁকা। দাদাভাই এই আসলো, আর দাদাভাইকে একটু দেখুন মুড়ি মেখে দিয়েছি আর চা নিয়ে এসেছি, আবার আমাদের তিনজনের জন্য একটু চা আনলাম। আর ছেলে ব্যাগটাকে করেছে, তৈরি করছে, দেখো দেখা, ব্ল্যাক টেপ, সেলো টেপ সব মেরে মেরে কি অবস্থা করেছে। কটা বাজে এখন 9:10, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। এইটাকে আজকে একটু একদম শক্ত শক্ত নামাবো, কেন এটা বাসমতি চালের মতনই তো একদম গলে যায়। আর এখানে দাদাভাই বললো দেশাবাড়ি থেকে যে আমগুলো এনেছে সকালে দেখালাম, দাদাভাই বললো একটা কেটে দাও, কিন্তু একটু মিষ্টি আছে একটু টক আছে, না টক মিষ্টি। ভাত দেখতে দেখতে বেজে গেল 11:05। চলো গাইজ এখন আমরা খেতে বসে গেছি। খাওয়াতে আছে আজকে আছে ভাত, মাছের ঝোল, দিদিভাই করেছে এদিকে মাছের ডিম দিয়ে, আর কে যে ডিম আর কি তেল দিয়ে একটা তরকারি করেছে, আর এদিকে আলু ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, এই হচ্ছে নাইটের খাবার। তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো, দেখতে দেখতে প্রায় 11:05। বাবা চলো গাইজ আবার দেখা হবে কাকে নতুন সাইকেল নতুন ব্লগ নিয়ে, তখন তোমরা ভালো খাও, সুস্থ থাকো, আর চলো টাটা, গুড নাইট। নাই।